আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। আমাদের মূল বইয়ের অনুশীলনী 9.2 এর 27 নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। মান নির্ণয় করো 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। দেখো আমরা সমাধান করব। সমাধান তাহলে কি আছে যে 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cosec স্কয়ার 60 ডিগ্রি। এটার আমরা মান নির্ণয় করব। এখন আমাদের কাজ দেখো আমরা কি করি, এই লাইনটা বা 3 cot 60 ডিগ্রি হোল স্কয়ার, এই স্কয়ারটা আমরা এই 60 ডিগ্রি cot 60 ডিগ্রিটাকে এনে ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ারটাকে কি করব, উপরে পাঠিয়ে দিব, প্লাস 1/4 cosec 30 ডিগ্রি হোল স্কয়ার প্লাস 5 sin 45 ডিগ্রি হোল স্কয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রি হোল স্কয়ার। এখন আমরা ত্রিকোণমিতিয় অনুপাতগুলোর মানগুলো আমরা বসাবো। দেখো এখানে cot আছে, এখানে আছে cosec, এখানে আছে sin আর এখানে আছে cos। তাহলে আমরা এই মানগুলো বসাবো। ত্রিকোণমিতির মানগুলো যাদের মুখস্থ নেই বা মুখস্থ রাখতে পারো না, অবশ্যই আমাদের চ্যানেলে একটি এই ত্রিকোণমিতি মানগুলো বের করার একটা সহজ একটি পদ্ধতি আমরা দিয়েছি, কিভাবে বের করতে হয়। কোনো মুখস্থ ছাড়াই তুমি এই মানগুলো বের করতে পারবা। তো আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে আসতে পারো। তাহলে আমাদের কার কার মান লাগবে? cot থিটার মান, cot-এর মানগুলো লাগবে, cosec-এর মানগুলো লাগবে, sin এবং cos-এর মানগুলো লাগবে। দেখো আমরা সুবিধার জন্য দেখো cot থিটার মানগুলো আমরা মনে করো যে cot থিটার মানগুলো আমরা জানি না, আমরা tan থিটার মানগুলো জানি। তাহলে tan থিটার মানগুলো আমরা একটু লিখে দেখাই। tan থিটার মান, tan 0 ডিগ্রি মান হচ্ছে 0, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 40 ডিগ্রি মান 1, tan 60 ডিগ্রি মান √3, tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এটা হচ্ছে tan থিটার মানগুলো। এটা tan 0 ডিগ্রির মান, এটা 30 ডিগ্রি মান, এটা 45, এটা 60 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি। এই tan এর মানগুলো যদি উল্টো করে আমরা গণনা করি তাহলে কার মান পাবো? cot এর মান পাবো। তাহলে cot 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, 30 ডিগ্রি মান হচ্ছে √3, 45 ডিগ্রি মান হচ্ছে 1, 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে দেখো বা 3, তাহলে cot 60 ডিগ্রি মান কত? 1/√3, 1/√3, এটা হবে আছে স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার, এই প্লাস চিহ্ন 1/4 4 লিখলাম। এখন লাগবে cosec থিটাটা মান মনে করো যে তোমার মুখস্থ নেই, তুমি sin থিটার মানটা জানো। sin থিটার মানটা আমরা লিখি, দেখো sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান 1/2, sin 45 ডিগ্রির মান 1/√2, sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। আমরা ত্রিকোণমিতি একটা সূত্র পড়ছিলাম যে sin হচ্ছে cosec এর বিপরীত। তাহলে cosec থিটাটা হচ্ছে sin এর বিপরীত। cosec থিটা সমান 1/sin থিটা। এখন cosec 30 ডিগ্রির মান আমরা বের করব। মনে করো যে আমরা cosec 30 ডিগ্রির মান আমরা জানি, আমরা sin এর মানগুলো থেকে আমরা cosec 30 ডিগ্রির মান বের করতে পারি। আমরা ত্রিকোণমিতি অবদানের সূত্র থেকে আমরা জানি যে cosec থিটাটা হচ্ছে sin এর বিপরীত। তাহলে cosec 30 ডিগ্রি এখানে হচ্ছে sin 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মানটা যদি আমরা বিপরীত মানে উল্টাই দেই, এই 1টা নিচে 2টা উপরে চলে যায়, তাহলে আমরা কার মানটা পাবো? cosec 30 ডিগ্রির মানটা পাবো। তাহলে cosec 30 ডিগ্রির মান কত? 2। তাহলে ইনটু 2 স্কয়ার, এই প্লাস চিহ্ন দিলাম, 5 লিখলাম। sin 45 ডিগ্রির মান কত? এটা sin 0 30 45, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আছে স্কয়ার দিয়ে দিলাম হোল স্কয়ার, এই মাইনাস চিহ্ন দিলাম, 4 লিখলাম ইনটু cos 30 ডিগ্রির মান কত? আমরা জানি যে sin এর মানগুলো যদি উল্টো দিক থেকে আমরা গণনা করি তাহলে cos এর মানগুলো পাবো। তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 আছে স্কয়ার দিয়ে দিলাম হোল স্কয়ার। এখন আমরা এটার উপরে স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম। দেখো এখন আমরা এই ব্র্যাকেট গুলো আমরা উঠাবো। ব্র্যাকেট গুলো যদি উঠাই বা এই স্কয়ারটা একবার 1 এর উপর পড়বে, একবার এই স্কয়ারটা √3 এর উপর পড়বে। তাহলে 3
ইন্টু 1 এর উপর স্কোয়ারটা বলো 1 আর রো 3 এর উপর যদি স্কোয়ারটা পড়ে এই স্কোয়ার আর রুট ওভার কাটা থাকতেছে কি 3 এ প্লাস চিহ্ন দিলাম 1/4 লিখলাম ইন্টু 2 স্কোয়ার কত হয় 4 এই প্লাস চিহ্ন দিলাম 5 ইন্টু 5 লিখলাম এই স্কোয়ারটা আবার এই স্কোয়ারটা একবার 1 এর উপর পড়বে একবার এই স্কোয়ারটা একবার রুট 2 এর উপরে পড়বে তাহলে 1 এর উপর যদি স্কোয়ারটা পড়ে 1 আর রুট 2 এর উপর পড়ে স্কোয়ার আর রুট ওভার কাটা থাকতেছে কি 2 এই মাইনাস চিহ্ন দিলাম এই 4 লিখলাম ইন্টু এই স্কোয়ারটা একবার 1 এর উপর পড়বে 1 স্কোয়ার 1 আর এই স্কোয়ারটা যদি 2 এর উপর পড়ে 2 স্কোয়ারে 4 বা এই 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 1 ওকে 1 এই প্লাস চিহ্ন দিলাম এই 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 1 ওকে 1 এই প্লাস চিহ্ন দিলাম এখন এই 5 টা তো উপরের রাশি এই 5 এর নিচে 1 আছে উপরের রাশি তাহলে 5 দিয়ে যদি 1 কে গুণ করে 5 ওকে 5 আর নিচে থাকতেছে 2 এই মাইনাস চিহ্ন দিলাম এই 4 দিয়ে যদি 4 কে ভাগ করি 1 1 দিয়ে 1 কে গুণ করলে 1 ওকে 1 এখানে প্লাস এর 1 এখানে মাইনাস এর 1 যদি কাটাকাটি করি 0 তাহলে থাকতেছে কি 1 বা 1 প্লাস 5/2 থাকতেছে এই 1 এর নিচে মনে 1 আছে 1 আর 2 যদি লসাগু করি তাহলে কত হইতাছে 2 এই 1 দিয়ে এই 2 কে ভাগ করব ভাগফলের সাথে উপরেটা কি করে দিব গুণ করে দিব তাহলে এই 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 এই 2 দিয়ে 2 কে গুণ করলে 2 কে 2 এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম আবার এই 2 দিয়ে এটাকে ভাগ করব নিচেরটা দিয়ে ভাগ করব ভাগফলের সাথে উপরেরটা গুণ করে দিব তাহলে এই 2 দিয়ে এটাকে ভাগ করলে 1 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে 5 ওকে 5 বা 2/7 অতএব নির্ণয় মান 2/7 7/2 অর্থাৎ নির্ণয় মান 7/2 তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো আমাদের এই চ্যানেলে আমি কত আগে বলছি যে আমাদের চ্যানেলে ত্রিকোণমিতি মানগুলো বের করার একটি ক্লাস আছে সেই ক্লাসটির আমরা লিংক দিয়ে দিব তোমরা দেখে আসতে পারো তো আমরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম